তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তো আজ থেকে ঠিক 10 বছর আগে সেথ রলিন্স তার টিম সিল্ডকে বিট্রে করেছিল, আর তারপর থেকে দেখতে গেলে সেথ রলিন্সে বিট্রে করার পরই এদের ক্যারিয়ারটা একটা আলাদা লেভেলে যায়। আজকে ডিন অ্যামব্রোসও এইডাব্লিউর একজন টপ স্টার, আর রোমান রেন্স আর সেথ রলিন্সের ব্যাপারে তো আমরা সবাই জানি। তো দেখতে দেখতে এটারও 10 বছর কমপ্লিট হয়ে গেল। আর লিভ মর্গান যে ডমিনিককে কিস করেছিল, তো এই জন্য ডাব্লিউডাব্লিউ কালকের মানডে নাইট ড্রতে একটা লিভ মর্গানের জন্য স্পেশাল সেগমেন্ট অ্যানাউন্স করে দিয়েছে। আর ওই সেগমেন্টে লিভ মর্গান এটা বলবে যে সে ডমিনিককে কেন কিস করেছিল, মানে আজকাল কী কী দেখতে হচ্ছে, কিস কেন করেছে তারও কারণ দেওয়ার জন্য একটা স্পেশাল সেগমেন্ট বুক করা হয়েছে। তো অপেক্ষা করা যাক কালকের রয়ের জন্য, যে দেখা যাক লিভ মর্গান কী বলে যে সে কেন ডমিনিককে কিস করেছে। আর ডাব্লিউডাব্লিউ ক্ল্যাশ অ্যাট দ্য কার্সেলের জন্য বেলি আর পাইপার নেভেনের চ্যাম্পিয়নশিপ ম্যাচ অফিসিয়াল করে দেওয়া হয়েছে। আর এটা দেখেই তো বোঝা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউর কাছে এখন করার মতো কিছুই নেই। রয়তে তো সব কিছু ঠিক আছে, ডেমান প্রিস্ট আর লিভ মর্গানের সিন একেবারে ঠিক আছে, কিন্তু স্ম্যাকডাউনে দেখছি না কোডি রোডসের জন্য অপোনেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে আর না বেলির জন্য অপোনেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে। এই বেলি ভার্সেস পাইপার নেভেনের যে ম্যাচটা ডাব্লিউডাব্লিউ বুক করেছে, এটা তোমরা দেখলেই বুঝতে পারো এটা জাস্ট হচ্ছে টাইম পাসের জন্য, আর বুক করতে হয় তাই করেছে। মানে পাইপার নেভেন একটা ট্যাগ টিমে রয়েছে, আর সেখান থেকে তাকে তুলে এনে বেলির অপোনেন্ট বানিয়ে দেওয়া হয়েছে। এখানে তো মানে যদি 100 বার ম্যাচ হয় তো 100 বারই বেলি জিতবে। আমরা জানি এখানে কোনো রকম টাইটেল চেঞ্জ হবে না, জাস্ট টাইম পাসের জন্য, আর অপোনেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জন্য এখানে পাইপার নেভেনের সাথে বেলির ম্যাচ বুক করেছে। তো স্ম্যাকডাউনের হাল বলতে হবে যে সত্যি খুবই খারাপ যাচ্ছে এখন। কোডিরও অপোনেন্ট পাওয়া যাচ্ছে না আর বেলিরও অপোনেন্ট পাওয়া যাচ্ছে না। তো হাল তো খুবই বেহাল চলছে এখন স্ম্যাকডাউনের। আর আমাদের আমেরিকান নাইটমেয়ার আমেরিকাতে বাচ্চাদের মধ্যে খুবই ফেমাস, সেটা তো আমরা জানি। আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা লাইভ ইভেন্ট হচ্ছে, আর লাইভ ইভেন্টেতে শেষ হওয়ার পরে একটা বাচ্চা কোডি রোডসের মতোই জামা কাপড় পরেছিল, তো কোডি রোডস তাকে রিংয়ের মধ্যে ডেকে নেয়, আর তারপর তাকে তার সাইন করা বেল্টও দেয়। আর এইটা দেখে কি হয়েছে যে ডেভ ম্যারিজার আগের দিন একটা কমেন্ট করেছিল, যে ডেভ ম্যারিজার বলছে যে কোডি রোডস নাকি এখন অনেক বড় ডাব্লিউডাব্লিউর একজন ফেস, এরকম ফেস হয়তো ডাব্লিউডাব্লিউতে এর আগে কখনো আসেনি। এমনকি বলছে যে জন সিনার থেকেও নাকি বড় ফেস হচ্ছে কোডি রোডস। তো ডেভ ম্যারিজার এর আগে ডাব্লিউডাব্লিউ রিলেটেড অনেক নিউজ দিয়েছে, সেগুলো সত্যি হয়েছে, কিন্তু মাঝে মাঝে ডেভ ম্যারিজার এমন কিছু কথা বলে যেগুলো বিশ্বাস করা তো মুশকিল হয়ে যায়। মানে জন সিনা কোডি রোডসের থেকে কম ফেমাস, এটা তো মানে কি আর বলবো। আমি তো আমেরিকায় থাকি না যে ওখানের পরিবেশে কি চলছে না চলছে বুঝবো। ডেভ ম্যারিজার আমেরিকায় থাকে, সেই ভালো বলতে পারবে যে সেখানে কোডি রোডস বেশি ফেমাস নাকি জন সিনা বেশি ফেমাস। তো আমাদের মধ্যে তো জন সিনার একটা আলাদা লেভেলেরই পপুলারিটি রয়েছে, আর কোডি রোডসও ঠিক আছে, অনেক বড় একজন স্টার, অনেক বড় কোম্পানির ফেস, তাকে সবাই পছন্দ করে, সেটাও বুঝলাম। কিন্তু কোডি রোডস জন সিনার থেকে বড় ফেস, এটা একটু মানতে অসুবিধা হচ্ছে। তবে ঠিক আছে, জন সিনা অনেক বড় ফেস, আর কোডি রোডস এখন দেখতে গেলে আমেরিকাতে এখন অনেক বড় একজন ফেস কোম্পানির, আর সবাই তাকে পছন্দ করছে, বাচ্চা থেকে বুড়ো সবাই এখন কোডি রোডসেরই ফ্যান। তো এইরকম একটা স্টেটমেন্ট দিয়েছে ডেভ ম্যারিজার কোডি রোডসের এই ফেস রানটাকে নিয়ে। আর তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অনেক দিন পর ব্রক লেসনারের একটা ফটো আমরা দেখতে পাচ্ছ এখানে ব্রক লেসনারের ফটো, চশমা পরে দাঁড়িয়ে আছে। আর ব্রক লেসনার এখানে তার ছেলের হকি খেলা দেখতে এসছে। তো ব্রক লেসনারকে তো সচরাচর দেখা যায় না, লাস্ট টাইম ফটো এসেছিল তার মেয়ের খেলাতে, আর এখন সে তার ছেলের হকি খেলা দেখতে এসছে। তো ব্রক লেসনারের এই একটা ফটো এসছে। আমরা তো ওয়েট করে আছি ব্রক লেসনার কবে ডাব্লিউডাব্লিউতে তার রিটার্ন করবে, কারণ এখন তো সবই ক্লিয়ার রয়েছে। আর আমরা খুবই আশাবাদী যে ব্রক লেসনার খুবই তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইন, কোনো একটা ভালো স্টোরি লাইন পেলেই সে চলে আসবে ডাব্লিউডাব্লিউতে। আর এই রিসেন্ট টাইমে এই ফটোটা আমরা পেয়েছি। তো দেখো তোমাদের বিস্টকে কেমন লাগছে। আর আমি চাইবো এবার যদি ব্রক লেসনার রিটার্ন করে তাহলে ওই কাউবয় ব্রক লেসনার নয়, বরং আমরা সেই পুরনো 2012 সালের বিস্ট ব্রক লেসনারকে দেখতে চাই। কারণ এই কাউবয় ব্রক লেসনার তো বলতে গেলে প্রচণ্ড খারাপ রেকর্ড, প্রত্যেকটা বলতে গেলে অনেক বেশি ম্যাচ হেরেছে, আর ক্যারেক্টারটা সেরকম হাই লেভেলের লাগছেও না। তো আমরা সেই আবার পুরনো বিস্ট ব্রক লেসনার যাকে আমরা দেখে অভ্যস্ত তাকেই দেখতে চাই। আর সবার লাস্টে কথা বলবো যে ব্লাড লাইন, মানে রোমান রেন্সের যে ব্লাড লাইন রয়েছে, পুরনো ব্লাড লাইন, রোমান রেন্স, জিমি উসো আর জে উসোর, সেই ব্লাড লাইনটা আমরা তো জানি যে যখন রিটার্ন করবে তখন ফেস হিসাবে রিটার্ন করবে, তবে কিছু সিওরিটি ছিল না। তবে এই স্ম্যাকডাউনে আমরা একটা হিন্ট পেয়েছি, যেমন আমরা একটা হিন্ট পেলাম যে নতুন ব্লাড লাইনের লিডার হচ্ছে রক, তেমনি আরেকটা হিন্ট পেলাম যে যখন রোমান রেন্সের টিমে রিটার্ন হবে তখন কিন্তু তারা ফেস হয়ে রিটার্ন করবে। তার কারণটা হচ্ছে যখন কেভিন ওভেন্স পল হেমনের সাথে যে প্রোমো সেগমেন্টটা তাদের চলছিল, তখন কিন্তু কেভিন ওভেন্স বলেছে যে পুরনো যে ব্লাড লাইন ছিল রোমান রেন্স, জিমি উসো, জে উসোর, সেই ব্লাড লাইনকে কিন্তু কেভিন ওভেন্স অনেক বেশি সম্মান করতো। তারা অনেক খারাপ কাজ করেছে, কিন্তু তার সত্ত্বেও জিমি উসো, জে উসো আর রোমানের প্রতি কেভিন সম্মান দেখাতো, আর তাদেরকে সম্মানও করতো। কিন্তু এখন সোলো সিকোবা, টাঙ্গা লোয়া যে আছে, এদের প্রতি কোনো রকম সম্মান নেই, এরা তো যোগ্যই নয় ডাব্লিউডাব্লিউর।
তো এখান থেকেই পরিষ্কার করে দিচ্ছে যে রোমান রেন্স জিমি উসো আর জে উসো যদি খারাপ মানুষই হবে তাহলে তাদেরকে রেসপেক্ট কেন করবে আবার কেভিন ওভেন্সের মতো একজন মানুষ। আমরা দেখেছি যে কেভিন ওভেন্স অনেকবার রোমান রেন্সকে প্রায় হারিয়েই দিয়েছিল, কিন্তু জিমি উসো জে উসো এই ব্লাড লাইনের জন্য সেটা হতে পারেনি। আর তার সত্ত্বেও কেভিন ওভেন্স এদেরকে সম্মান দেখাচ্ছে। এর থেকে তো এটাই পরিষ্কার যে ডাব্লিউডাব্লিউ আমাদের মাথায় একটা হিন্ট দিয়ে দিচ্ছে যে ওরা হচ্ছে ভালো মানুষ, ওরা ভালো ব্লাড লাইন, আর এখন যে ব্লাড লাইন রয়েছে এটা একেবারে ফালতু থার্ড ক্লাস ক্রিমিনাল ব্লাড লাইন। তো আমাদের মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ওরা হচ্ছে ফেস, আর সম্ভবত যখন ওদের রিটার্ন হবে, রোমান রেন্সের রিটার্ন, জিমি উসো আর জে উসোর রিটার্ন হবে, তখন আমরা ওদেরকে একটা টপ বেবি ফেস হিসাবেই দেখবো। তো এর হিন্টও আমরা পেয়ে গেছি। তো দুটো জিনিস এই স্ম্যাকডাউন থেকে কনফার্ম যে নতুন ব্লাড লাইনের লিডার হচ্ছে রক, আর রোমান রেন্স, জিমি উসো আর জে উসো যখন রিটার্ন করবে তখন একটা বড় ফেস টিম হিসাবে রিটার্ন করবে, মানে ফেস ব্লাড লাইন ভার্সেস হিল ব্লাড লাইন আমরা দেখতে পাবো। তো স্টোরি লাইন খুব ইন্টারেস্টিং হচ্ছে, আর বলতে গেলে ব্লাড লাইনের মানে এই নতুন ব্লাড লাইনের স্টোরির যে ভিত আছে সেটাকে ডাব্লিউডাব্লিউ খুবই ভালোভাবে বানিয়ে ফেলেছে। এবারে জাস্ট খালি রোমান রেন্স, রক, জিমি উসো, জে উসো এদের রিটার্নের অপেক্ষা। আমরা তো খুব একদম মানে কি বলতে হয় অনেক উৎসাহ হয়ে অপেক্ষা করে আছি কবে আমরা রোমানকে দেখতে পাবো, কবে আমরা ব্লাড লাইনের স্টোরি লাইনটাকে একটা আলাদা লেভেলে যেতে দেখতে পাবো, ফেস ভার্সেস হিল। আর দেখতে গেলে এটাই এখন সবথেকে বড় অ্যাট্রাকশান হয়ে দাঁড়িয়েছে ডাব্লিউডাব্লিউর, কারণ আমরা দেখতেই পাচ্ছি যে স্ম্যাকডাউনে কী হচ্ছে, কোডির অপোনেন্ট নেই, এছাড়া বাকি রোস্টারের কথা তো বাদই দাও। একমাত্র স্ম্যাকডাউন এতদিন রেলিভেন্ট ছিল শুধুমাত্র রোমান রেন্সের ব্লাড লাইনের স্টোরি লাইনের জন্য। তো যত তাড়াতাড়ি এইসব আবার ফিরে আসবে ততই স্ম্যাকডাউনের জন্য ভালো হবে। র তো তাও গান্থার, ড্রু ম্যাকিন্টায়ার, সিএম পাঙ্ক এরা রয়েছে, এরা তাও ক্যারি করে নেবে, কিন্তু স্ম্যাকডাউনের হাল সত্যি খুবই খারাপ, এটা আমাদেরকে মানতেই হবে। তো চলো গাইস, এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও। তো চলো গাইস, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডাব্লিউ নিউজ ভিডিওতে।